আসসালামু আলাইকুম দর্শক, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দূরে কিংবা কাছে, গ্রামে কিংবা গঞ্জে, যে যেখানেই থাকুন না কেন, আমি আপনাদের সামনে আজকে যে দুটো বিষয় উপহার দেব তা হচ্ছে ফরহাদ আইটি সেক্টর, খালাসপীর কলেজ গেট সংলগ্ন হচ্ছে আমার শপ। এখানে রিকন্ডিশন অফিসিয়াল স্মার্টফোন ক্রয় এবং বিক্রয় দুটাই করা হয়। যারা বিক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং যারা ক্রয় করতে চান তারা আমার ভিডিও ফুটেজ অথবা ডকুমেন্টারি এবং আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি এখন আপনাদের যে বিষয় দুটো তুলে ধরব তা হচ্ছে Vivo Y15s এবং আরেকটা প্রোডাক্ট যেটা স্যামসাং A03। সো এই দুটো ফোনের মধ্যে যে বিষয়গুলো আছে খুব শর্টকাট খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। ইনশাআল্লাহ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমার শপে আপনারা এসে প্রোডাক্ট দুটো ক্রয় করতে পারেন। আমি প্রথমে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে Vivo Y15s। সো এই প্রোডাক্টটা একদম ইনটেক বলতে প্রোডাক্টটা কখনো কারো কাছ থেকে অথবা সার্ভিসের ম্যান থেকে খোলা এই ধরনের কোনো প্রবলেম নেই। এটা একদম ফ্রেশ এবং এটা কালার দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা ইউজ খুব কম। অর্থাৎ যদিও ফোনটা 22 সালের শেষের দিকে রিলিজ হয়েছিল বাংলাদেশে, তারপরেও এটা যারা ক্রয় করেছিল, যে মানুষটা নিয়েছিল সে অনেক কম পরিমাণ ইউজ করেছে এবং আমি এটা শর্টকাট তাদের কাছ থেকে ক্রয় করতে পেরেছি। সংক্ষিপ্ত আকারে যদি বলি, এই ফোনটাতে ডিসপ্লে পাবেন 6.61 ইঞ্চ এবং এটা ডিসপ্লে হচ্ছে আইপিএস প্যানেল। পিছনে যে ব্ল্যাক শেলটা আপনার হচ্ছে যে শেলটা দেখতেছেন অর্থাৎ ব্যাক লেভেলটা এটা অনেক ফ্রেশ। ক্যামেরা হচ্ছে পিছনে 12 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এটা দিয়ে আমরা বিভিন্ন ফটোশ্যুটের সময় কাজ করি 2 মেগাপিক্সেল দিয়ে। এবং ফ্রন্ট সাইডে আছে 8 মেগাপিক্সেল। সচরাচর 332 র্যাম রম হলেও আদার্স নর্মাল ফোনগুলোর থেকে সে অনেক ভালো পারফরমেন্স দিয়ে থাকে। যারা ছোটোখাটো গেম করেন অথবা বাসায় কাউকে নিয়ে দেওয়ার জন্য ফোন খুঁজতেছেন তারা অবশ্যই এই ফোনটা 100% ক্রয় করতে পারেন। এবং এটা টাইপ বি পোর্ট, স্পিকার, ডিটিআর সাউন্ড সিস্টেম। আপনারা জানেন ডিটিআর সাউন্ড সিস্টেম কি? এটা মূলত এই সাউন্ড সিস্টেমটার কারণ হচ্ছে আমরা ফোনটা যে কোনো পাশে রেখে দিই না কেন চতুর সাইড থেকে সাউন্ডটা বের হবে। ধরুন আপনি রুমের মধ্যে আছেন, ওইখানে যে কোনো পাশে ফেলে রাখলেও সাউন্ডটা বের হবে। সেটা আপনার মিউজিক শোনেন অথবা ওয়াজ শোনেন এবং কল বা রিংটন বাজুক, এটা খুব সহজেই শোনা যায়, পিছনে না, এটা সাইডে। এটা খুব ভালো জিনিস। এবং আপনারা ইয়ারফোন লেভেলটা দেখতেছেন এটাও একদম ফ্রেশ আছে। আর এটার সিম চেম্বারের কথা যদি বলি, এটার সিম চেম্বারটা হচ্ছে সব ফোনের সাইডে হয়, এটা একটু ব্যতিক্রম, এটা আনকমন। এটা হয় সব সময় এটা ফ্রন্ট সাইডে, এখান থেকে আপনারা সিমটা বের করতে পারবেন। পাশাপাশি এটাতে ব্যাটারি আছে 5000 এমপিআর। সো এই 5000 এমপিআর ব্যাটারি আপনি দেখবেন যে 15, 20, 30 হাজার বাজেটের যে ফোনগুলো হয় এগুলো তো হয়ে থাকে। সো আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটা হচ্ছে Vivo Y15s 332, কিছু ভার্সেল র্যাম দেওয়া আছে, যাদের প্রয়োজন তারা এটা দেখে নিতে পারেন। ফোনটা একদম ফ্রেশ আছে, আপনারা দেখতে পারেন। দর্শক, আমি এখন আপনাদের সামনে আরেকটা ফোনের কথা বলবো, সেটা হচ্ছে স্যামসাং A03s 332। সো এই ফোনটা বাজারে যখন লঞ্চ করে তখন স্যামসাং ওই সময় একটা বেটার পারফরমেন্সের প্রোডাক্ট দিয়েছিল। এই ফোনটা এখনও স্টিকার আছে, প্লাস ফোনটা একদম ফ্রেশ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফোনটাও একদম ফ্রেশ। এবং এটাতে আপনারা জানেন স্যামসাং অনেক বেশি সময় আইপিএসের পরিবর্তে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করার চেষ্টা করে। সো যদিও এটা লো বাজেটের, তারপরেও এটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার চেষ্টা করেছে। এখন এটার যদি ডিসপ্লের কথা বলি, সো এটা ডিসপ্লে হচ্ছে 6.6 ইঞ্চ এবং আইপিএস প্যানেল ছাড়াও রেজুলেশনটা যদি দেখি, আমরা যে ভিডিও ক্লিপগুলো দেখি ওই সময় আমরা দেখতে পাবো যে অ্যামোলেড ডিসপ্লের মতো দেখা যাচ্ছে। আর এটার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল, ব্যাকে হচ্ছে 30 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল। তো যদিও 48 মেগাপিক্সেল ক্যামেরা সচরাচর আদার্স অনেক হাই বাজেটের 15-20 বা এর প্লাস হয়ে যান তারপর 48 ক্যামেরা দেয় না, কিন্তু এটাতে 48 স্যামসাং কোম্পানিরা দিয়েছিল। সো আমার কাছে এই ফোনটা আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। স্যামসাং A03s, র্যাম হচ্ছে 332 এবং এটার ব্যাটারির কথা যদি বলি 5000 এমপিআর ব্যাটারি। সো এই বাজেটে 5000 এমপিআর ব্যাটারি আদার্স অন্যান্য ফোনের মধ্যেও পাওয়া যায়, সো এটার মধ্যেও পাবেন। আপনারা জানেন
এই ভিডিওটা তৈরি করা হয় ফরহাদ আইটি সেক্টর, আমি মোহাম্মদ সুজন মিয়া। আমি সবসময় চেষ্টা করি এই শপে যে প্রোডাক্টগুলো থাকে সবসময় এগুলো ফ্রেশ হয়। ফ্রেশ বলতে এই জিনিসটাই বোঝায়, যেমনটা ফোনটা খোলা হয়নি এটা একটা ফ্রেশের বিষয়ে পড়ে, অথবা আদার্স কোনো কাজ করা পড়েনি, যেমন আপনার চার্জিং পিনের কথা বলেন, আপনার হচ্ছে ইয়ারফোনের কথা বলেন, অথবা স্পিকার চেঞ্জ, এই ধরনের কোনো অপশন থাকলে এই প্রোডাক্টটা আমি কখনো নেই না। যদি কখনো ক্রয় করি তখন আমি কাস্টমারকে এটা বলে দিই যে এই জিনিসটার এই সমস্যা আছে। সো ব্যবসা একদিনের নয়, হয়তো আল্লাহ অবশ্যই এটা পুরো রিজেক্ট এর উপর নির্ভর করে থাকে। সো আমি এই জন্যই বলি যে আমার কাছ থেকে ফোন নিলে কেউ ঠকবেন না, আমি এতটুকু আশাবাদী। তো যা হোক, আমার এতটুকু এই স্যামসাংয়ের A03 সম্পর্কে বলার ছিল। যদি কারো ভালো লেগে থাকে এই দুটা ফোন, এটা হচ্ছে ভিভো Y15s আর এটা হচ্ছে স্যামসাং A03। প্রোডাক্টটা একদম ফ্রেশ, প্রোডাক্ট দুটো একদম ফ্রেশ এবং লজিক্যালি ফ্রেশ। যদি কারো পছন্দ হয়, দূরে কিংবা কাছে যে যেখানেই আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনে অবশ্যই আপনাদের আমার নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।